তোমার দরবারে আজকে আমরা দুজন হাত তুলেছি বাংলাদেশ মহিলা লীগের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। প্রথমে তোমার দলে দুজন হাত তুলে আল্লাহ তোমার কাছে একটু জোরে বলেন। সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও রাব্বুল আলামিন। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধে যিনি আমাদের দেশের যুদ্ধের মহানায়ক ছিলেন, বাংলাদেশের ছাত্রলীগের বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুন্নেছা মুজিব সহ 75-15 আগস্ট যারা নিহত হয়েছিলেন, আমি আজকে এই মুনাজাতে তোমার দরবারে তাদের গৃহের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত মানুষ গণতান্ত্রিক আন্দোলনের আত্মদান করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। জাতীয় স্বাধীনতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি রাব্বুল আলামিন। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের দেশ পরিচালনা করছিলেন। একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, হত্যা, গুম, খুন চলছে। আল্লাহ তুমি মহান রাব্বুল আলামিন আমাদের সেই ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেবো। আমরা এখানে অনেক মানুষ তোমার দরবারে হাত পেতেছি, যে কোনো একটি হাত থেকে কবুল করে নিয়ে রাব্বুল আলামিন। তোমার দরবারে যখন হাত পেতেছি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে গুণমুক্ত করে দাও, আমাদেরকে বিপদমুক্ত করে দাও, আমাদেরকে রোগমুক্ত করে দাও, আমাদেরকে হিংসামুক্ত করে দাও, আমাদের দুশ্চিন্তা মুক্ত করে দাও রহমান রাব্বুল আলামিন। তুমি আমাদেরকে শত্রুমুক্ত করে দাও। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে তুমি দেশে ফিরিয়ে নিয়ে এসে রাব্বুল আলামিন এই বাংলাদেশের রাষ্ট্রীয় আবার তার উপরে অর্পণ করো। তার হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ, বাংলাদেশের মানুষ তাকে চাই মোহাম্মদ রাব্বুল আলামিন। তুমি এই সুৎখোর এই ষড়যন্ত্রকারীরা, এই মহব্বাজীরা, এই মৌলবাদ, জঙ্গিবাদ, এই জামাত শিবিরের হাত থেকে বাংলাদেশের সকল স্তরের নারী পুরুষ সকলকে তুমি রক্ষা করো রাব্বুল আলামিন। তুমি ছাড়া আমরা কার দলের হাত করবো? তুমি ছাড়া কার কাছে সাহায্য ছিল? তুমি ছাড়া তো আমাদের কেউ নেই। তুমি ছাড়া কার কাছে দয়া ভিক্ষা চাইব? তুমি ছাড়া কার কাছে ক্ষমা চাইব? হে ক্ষমাকারী, আরশের মালিক, তুমি আমাদের সকলের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের আগামী জীবন সুন্দরভাবে পরিচালনা করে রাব্বুল আলামিন। আমাদের তৌফিক দান করে আমরা যেন আগামী দিন সুন্দর সমৃদ্ধভাবে চলতে পারি, আমাদের দেশের মানুষের অসহায় মানুষের পাশে আমাদের থাকতে আমরা থাকতে পারি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যেন আবার দেশে ফিরে এসে এই রাষ্ট্রের ভার তিনি গ্রহণ করতে পারেন এবং এদেশের মানুষকে তিনি শান্তিতে রাখতে পারেন। আগামী বাংলাদেশ যেন সমৃদ্ধশালী, আগামী বাংলাদেশ যেন খাদ্য সংসম্পন্ন, আগামী বাংলাদেশ যেন বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আবার তিনি তৈরি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে আবার মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমার প্রিয় নীতি বাংলাদেশ শেখ হাসিনাকে তিনি সেই সুযোগ দান করে যে আমাদের নেত্রীকে তিনি দীর্ঘজীবী করে, দীর্ঘ নেক হায়াত দান করে তিনি যেন আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন, এই দেশের মানুষের জানমাল রক্ষার জন্য। সেখানে তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি ছাড়া আমরা কার কাছে দোকান হাত করে ভিক্ষা চাইবো? তোমার তারপরে তোমার হাত থেকে গায়ে ভিক্ষা চাইছি, করো না ভিক্ষা চাইছে মহান রাব্বুল আলামিন। আমাদেরকে বাবার হাত থেকে, ষড়যন্ত্রকারীদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের বাবাদের জীবন রক্ষা করো, আমাদের বাবাদের ইজ্জত রক্ষা করো, আমাদের বাবাদের ফায়দা রক্ষা করো, আমাদের হাজার লাখ লাখ টাকা করে আজকে বলা তো বাড়ি ছেড়ে করেছিল, তুমি তাদেরকে রক্ষা করে দেওয়া হয়, তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি আমাদেরকে রক্ষা করো মহান রাব্বুল আলামিন। আপনাদের প্রিয় নেত্রীকে তুমি আবার দেশে ফিরিয়ে নিয়ে এসো মহান রাব্বুল আলামিন। তোমার দরবারে যখন হাত তুলেছি, তুমি আমাদের যে কোনো একজনের হাত তুমি কবুল করে নিয়ে তুমি আমাদেরকে একটি সুন্দর জীবন দান করো, যে জীবন নিয়ে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। তোমার দরবারে এই দোয়া করছি আল্লাহ, তুমি আমাদের সকলে দোয়া করে নিও। রাব্বির রহমান তোমার রাব্বির রহমান তোমার পৃথিবী জুড়ে যে সমস্ত আজকে খবর আছে, সমস্ত সমস্ত